সূরাতুল ফালাক উপস্থাপন করেছি। আশা করি সূরাটির আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। যেন সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাচ্ছি উষার স্রষ্টার, মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন উহার অনিষ্ট হতে, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অনিষ্ট হতে রাতের যখন ওটা অন্ধকারাচ্ছন্ন হয়, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওইসব নারীর অনিষ্টতা হতে যারা গ্রন্থিতে ফুৎকার দেয়, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং অনিষ্টতা হতে হিংসুকের যখন সে হিংসা করে। তো আয়াতের শুরুতে আল্লাহ বলেন কুল, বলুন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে বলা হইতেছে যে আপনি বলুন। তো এটা হলো উনি রসুল, সেই হিসাবে মেসেজ দিচ্ছেন। আর একটা হলো যে উনি আব্দুহু আর রসুলহু, উনি আমাদের মতন আবার আল্লাহর গোলাম, বান্দা। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বান্দা, আল্লাহ কোরআনেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ইন্নাহু হুয়াস সামিউল আলিম। তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের শুরুতেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে নৈশকালীন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাই, মেরাজের যে ঘটনাটা। তো উনি ওনার বান্দাকে, এই বান্দা বলতে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি বান্দা, আমরাও আল্লাহর কি বান্দা। তবে পার্থক্য, আমরা দাবি করি আল্লাহর বান্দা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বীকার করেন মুহাম্মদ আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা দাবি করি, কিন্তু আল্লাহ বলে নাই কোথাও যে তুমি আমার বান্দা। নামধরে বলছে কারণ নামধরিতে বলে নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে মুহাম্মদ আল্লাহ কি বান্দা। বান্দা হাসান বাসাদ জাবা গফতে কে বান্দায়ে তো আম তো বাজাবানে কদ বাগো বান্দা হাসানে মারা। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এই ছন্দটা নিয়ে আসেন কবি হাসান। তিনি নিজেকে লক্ষ্য করে বলেন যে হাসান, তুমি তো শত সহস্রবার নিজেকে আল্লাহর বান্দা দাবি করো, কিন্তু আল্লাহ তো তোমাকে একবারও ডাক দিয়ে বলে নাই যে হাসান তুমি আমার বান্দা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কি বান্দা। আমরা কালিমা শাহাদাত পড়ি, তাশাহুদ, নামাজের তাশাহুদ পড়ি, লাস্টে কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে ওয়া আন্না আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদকে কি বলি? আবদুহু। তাহলে উনি আমাদের মতন বান্দা। আবার আল্লাহর কাছ থেকে উনি কি রিসালাত পাইছেন, রসুল। তো এক হিসাবে উনি আপনার আমার মতন মানুষ, আর একদিক দিয়ে ওনার কাছে ওহী আসে, সেই হিসাবে আমাদের থেকে পার্থক্য হয়ে গেলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আল্লাহর নির্দেশ যে হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে কি, যে আমি তোমাদের মতন একজন মানুষ, রক্তে মাংসে গড়া, আমারও মা আছে, বাবা আছে, তোমাদের যা প্রয়োজন আমারও তা কি প্রয়োজন, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কাছে কি আসে? ওহী আসে। এখান থেকে এই পার্থক্যটা শুরু। অর্থাৎ আল্লাহর সাথে ওনার সম্পর্ক, আমার আপনার সাথেও ওনার কি সম্পর্ক। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করি, তাহলে স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর সাথে আপনার আমার সাথে সম্পর্ক
করার সুযোগ নাই, এজন্য যে আল্লাহ তো খায় না, পান করে না, বিয়ে শাদী করে না, আপনার যে প্রয়োজন এগুলা থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। আল্লাহুস সামাদ, যেটা সূরা ইখলাসের তাফসিরে আপনারা শুনছেন যে আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। তাহলে আমরা মানুষ, আমাদের কিছু মানবিক চাহিদা আছে, এগুলা পূরণ করব কোনভাবে, যেভাবে করলে আল্লাহ খুশি হয় সেটা আমাদের জানা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। ওনার মতো করে চললে কি আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন? বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানাই দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে, তার মানে সুন্নাহ মতে জীবনযাপন করে। তাহলে রসুলের অনুকরণ অনুসরণ করলে আল্লাহরে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলও আপনার আমার মতন আবার আমল করবেন। এই জন্য তিনি শুধু নামাজ পড়ার জন্য বলেন নাই, নিজেও সালাত আদায় করছেন। এমন বেশি সালাত আদায় করছেন যে দিনের দাওয়াত ও তাবলীগের কাজ করে রাত ভরে আবার ইবাদত করিয়া পা মোবারক ফুলাই ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় যে আপনার আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করছেন, তারপরও আপনি এত বেশি ইবাদত করেন কেন? উনি বলেন, আমি আবদান শাকুরা, শুকরগুজার বান্দা হইতে চাই। আল্লাহ আমারে মাফ করে দিছে তাই বলে ইবাদত ছেড়ে দিব তা না, বরং শুকরিয়া তা না, আরো ইবাদত বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যেমন বলবো, নবীও বলার দরকার আছে। আল্লাহর কাছে আশ্রয় শুধু আমরা চাবো না, নবীও কি চাইবেন, কারণ উনিও কি বান্দা। তাহলে কুল, সূরা ফালাকে শুরুতে বলা হয়েছে কি কুল, বলুন। তো এই বলাটা কয় ভাবে? নবীর জন্য দুই ভাবে, নবী হিসাবে আবার বান্দা হিসাবে। নবী হিসাবে বলবে আমাদেরকে জানানোর জন্য, আর বান্দা হিসাবে বলবে ওনার প্রয়োজনে আল্লাহর কাছে বলবে। বুঝতে পারছেন এবার? তাহলে কুল, নবী আপনি বলুন, এবং এটা ডাইরেক্ট ওনাকে অর্ডার, আর ইনডাইরেক্ট ভাবে আপনার আমার প্রত্যেকটা মুমিন মুসলমানকে আল্লাহ নির্দেশ দিলেন বলুন। তাহলে আমরাও কি বলবো? কি বলবো? আউযু। কি বলবো? আউযু। এই আউযুর সাথে আমরা পরিচয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযা কুরিয়াল কুরআন ফাস্তাইয বিল্লাহ। যখন তোমরা কোরআন পড়বে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে, শয়তানের রাজিম বিতাড়িত শয়তানের থেকে কি চাইবে? পানা চাইবে। শয়তানকে তাড়াইতে চাইলে আপনার কথায় কিন্তু শয়তান যাবে না, কিন্তু যিনি শয়তান সৃষ্টি করেছেন রব, শয়তানের রব, সে কে? সবারই তো রব কে? আল্লাহ। তাকে বলে দিলেই আল্লাহ তাআলা শয়তান থেকে আপনাকে আমাকে বাঁচাইতে পারবে। তাহলে আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি। তো আশ্রয় কখন চাবেন? যখন আপনি বিপদে পড়বেন তখনই তো আল্লাহর আশ্রয় চাইবেন। কিসের থেকে বিপদ? সৃষ্টির অনিষ্ট থেকে বিপদ। তো কার কাছে আশ্রয় চাই? যে বাঁচানোর ক্ষমতা আছে তার কাছেই কি মানুষ আশ্রয় চায়। তো কার কাছে চাইতে হবে? যে আশ্রয় দিতে পারে, সেই ক্ষমতা যার আছে তার কাছেই কি আশ্রয় চাইতে হবে। যেহেতু সমগ্র সৃষ্টি করেছেন কে? সমগ্র সৃষ্টি মখলুক, এই মখলুকের খালেক কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে, খালেকের কাছে, রবের কাছে যখন আমরা আশ্রয় চাইব তখন তিনি আশ্রয় দিতে পারবেন। তাহলে এখানে তিনটা কথা আছে। আউযুর ভিতরে কথা কয়টা? একটা হলো আশ্রয় চাওয়া, আর একটা হলো যে আশ্রয় চায়, 3 নম্বর যার কাছে আশ্রয় চাওয়া হয়। তাহলে কয়টা পক্ষ হলো? 3টা। একটা হলো আশ্রয় চাওয়া, আশ্রয় চাইতে হবে। আর একটা হলো যে আশ্রয় চায়, কে? আপনি আর আমি, নবী সহ সকলেই। কার কাছে? যার কাছে আশ্রয় চাওয়া তিনি কে? আল্লাহ। তাহলে আমরা যেমন আশ্রয় চাই, নবীও আশ্রয় চান। কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া শেখার জন্য বলতো যে আমাকে একটা দোয়া শিখাইয়া দেন, তখন আল্লাহ রাসূল এইভাবে দোয়া শিখাই দিতেন,
বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। শাকাল ইবনে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা দোয়া শেখার জন্য বললেন যে আমাকে একটা দোয়া শিখিয়ে দেন। তখন জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এইভাবে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই আমার শ্রবণ শক্তির অনিষ্ট থেকে, আমার দৃষ্টি শক্তির অনিষ্ট থেকে, আমার বাক শক্তির অনিষ্ট থেকে, আমার হৃদয়ের অনিষ্ট থেকে এবং আমার যৌন ক্ষমতার অনিষ্ট থেকে। তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ, কানের অনিষ্ট আছে না নাই? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন কানকে, চোখকে, অন্তরকে জিজ্ঞাসা করবেন। তাহলে জিজ্ঞাসা করবেন মানে কি? তোমাকে কান দিছি, চোখ দিছি, অন্তর দিছি, এটা কোন কাজে ব্যয় করছো? কান দিয়ে কি করছো? গান শুনছো না কোরআন শুনছো? এটা জিজ্ঞাসা করবে না? হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করার পরে কি করবে এটা বলে নাই। তার মানে ছাইড়া দিবে এটা না, জিজ্ঞাসা করা মানেই তো আটকে দেওয়া। তো এই জন্য তাহলে কানেরও অনিষ্টতা আছে কি না? নাই, আছে। তাহলে কান দিয়ে যখন মানুষ শোনে, সব কথা ভালো না, কিছু কুকথাও খারাপ কথাও মানুষ কান দিয়ে কি শোনে। তাহলে কানেরও অনিষ্টতা আছে। এই কানের কারণেও জাহান্নামে যাইতে হবে, চোখের কারণেও জাহান্নামে যাইতে হবে, এবং ওই লিসান জবানের কারণেও কি জাহান্নামে যাইতে হবে। এই জন্য হাদিসে আছে আল্লাহুম্মা হাফাজনা মিন আফাতিল লিসান, আল্লাহ এই জবানের থেকে আমি বিপদ থেকে, জবান সংক্রান্ত বিপদ থেকে আল্লাহ তোমার কাছে কি চাই? ফানা চাই। আল্লাহুম্মা হাফাজনা, তুমি আমাকে হেফাজত করো মিন আফাতিল লিসান, জবানের বিপদ আপদ থেকে। কারণ মানুষের কথা একটু লড়ে গেলে অমনি বিপদ আসে কি আসে না? চাকরি দিব কি, চাকরি দিব কি জানি, এই মুক্তিযোদ্ধার সন্তানদের নাতিপুতিরে দেব না দেব কি রাজাকারের নাতিপুতিরে, এই যে একটু কথা লড়ে গেল আর অমনি কি হয়ে গেল? ক্ষমতাচ্যুত হয়ে গেল। কিসের কারণে? একটু কথার কারণে। তাহলে লিসান জবানের কারণে। তাহলে সুবহানাল্লাহ বলবেন, কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর মনে প্রাণে বিশ্বাস করিয়া সেই মতে আমল করে, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কি মুখ দিয়েই তো পড়ছেন, জান্নাতে চলে গেছেন। আর কুফরি কালাম যদি উচ্চারণ করেন, সেটাও কোন কোন কি দিয়া? মুখ দিয়া। তাহলে মুখের বিপদ আছে না নাই? মুখের দ্বারা বিপদ, জিহ্বার বিপদ আছে না নাই? সাহাবায়ে কেরাম এই ছোট্ট অঙ্গটা, এটার হেফাজতের জন্য এটা নিয়ে টেনশন করতেন। এই জিহ্বা নিয়ে, যে জিহ্বাটাই আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দুই চোয়ালের মাঝখানের অংশ অর্থাৎ জিহ্বা বা মুখ আর দুই পায়ের মাঝখানে লজ্জা স্থান, এটার হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতে যাওয়ার কি এই দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার মুখের হেফাজত আর যৌনাঙ্গের হেফাজতের দায়িত্ব নিতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে মুখটা কি চারটিখানি কথা? মুখের হেফাজত দরকার আছে না নাই? হালাল খাওয়া, হারাম না খাওয়া, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, আপনার কাউকে গালাগালি বকাঝকা না করা, কুপরামর্শ না দেওয়া। তার মানে মুখেরও ইবাদত আছে, গুনাহও কি আছে, চোখেরও ইবাদত আছে, কাবা ঘরের দিক তাকাইলেও সওয়াব ইবাদত। বলেন সুবহানাল্লাহ। মায়ের চেহারার দিকে তাকাইলেও একটা কবুল হজের উমরার সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? চোখের দ্বারাও সওয়াব কামানো যায়, নেকি কামানো যায়, আবার গুনাহ কামা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন সাহাবীরে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই
আমার শ্রবণ শক্তির অনিষ্ট থেকে, আমার দৃষ্টি শক্তির অনিষ্ট থেকে, আমার বাক শক্তির অনিষ্ট থেকে, আমার হৃদয়ের অনিষ্ট থেকে এবং আমার যৌন ক্ষমতার অনিষ্ট থেকে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া, অল্প কথার ভিতরে সব এসে গেছে। একটা মানুষের জীবনে যত ক্ষতির সাইড আছে সব দিকগুলা এখানে কি দোয়ার ভিতরে উল্লেখ করা হয়ে গেছে। তো এক প্রকারের আশ্রয় হলো, কোনো ব্যক্তি যদি আপনার বিপদে পড়ে তখন সে রাষ্ট্রীয় আশ্রয় নেয়। যেমন শেখ হাসিনা একটা শক্তিশালী পার্শ্ববর্তী একটা রাষ্ট্র ভারতের কি নিছে, আশ্রয় নিছে, সাহায্য চাইছে, ফানা চাইছে। তাহলে রাষ্ট্রীয় আশ্রয় গ্রহণ করা এটাও একটা আশ্রয় গ্রহণ করা। মানুষ যখন চতুর্দিকে গোলাগুলি শুরু হয়ে যায় তখন দুর্গের ভিতরে প্রবেশ করে, একটা গর্তের ভিতরে ঢুকে পড়ে। কি জন্য? যান বাঁচানোর জন্য, গুলি থেকে বাঁচার জন্য একটা আশ্রয় গ্রহণ করে। তারপরে এটা তো একটা আছে, দেখবেন হাজারীবাগের থানার ওই চেকপোস্টের এখনও দেখি 5 তারিখে বালুর বস্তা রাখছে, যে এখনও রাখিয়ে দিছে, সেই অবস্থায় আছে এখনো। কারণ ওই যে গোলাগুলি যাতে বালুর বস্তা কি করে ঠেকাইয়া দেয়। তার মানে কি এটাও একটা আশ্রয়, এটাও কি আশ্রয়। দ্বিতীয় প্রকারের আশ্রয় হলো বিপদ আমাদের মানে গুলিটা লাগার পরে যে ক্ষতিটা হবে, একটা হলো গুলির থেকে বাঁচা, আর একটা হলো লাগার পরে যে সমস্যাটা হবে। কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ বিকলাঙ্গ হবে, বিভিন্ন সমস্যা আছে না, তাহলে এইগুলা থেকে আশ্রয় চাওয়া। তাহলে দ্বিতীয় প্রকার হলো বিপদ, ক্ষতির বস্তু, এগুলা থেকে কি চাওয়া? আশ্রয় চাওয়া। তাহলে আশ্রয় কয় রকমের হইল? 2 রকমের আশ্রয় হইল। আপনি রৌদ্রের ভিতরে হাঁটতেছেন, এমত অবস্থার ভিতরে রৌদ্রের তাপ কষ্ট হয়ে যায় দেখে একটা গাছের ছায়ার তলে আশ্রয় নিলেন, নাকি? বৃষ্টি পড়ে আপনি ছাতির আশ্রয় নিলেন, ছাতির তলে গেলেন গা, নাকি? তাহলে এগুলোও কি নেওয়া? আশ্রয় নেওয়া। তাহলে এইভাবে আমরা যখন বিপদে পড়ব তখন কার আশ্রয় নিব? কার আশ্রয় নিব? আল্লাহর আশ্রয় নিব। তখন আল্লাহ আমাদের হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। গুলি থেকে বাঁচার জন্য যেমন দুর্গের আশ্রয় নেওয়া হয়, রোদের থেকে বাঁচার জন্য যেমন মানুষ গাছের ছায়ার আশ্রয় নেয়, এইভাবে আমরা বিপদে পড়লে কার আশ্রয় নিব? আল্লাহর আশ্রয়। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, তাহলে কুলের আলোচনা শুনলেন, আউযুর আলোচনাও শুনলেন। এখন যারা আসছেন তারা হলো রবের আলোচনা। রব মানে স্রষ্টা, রব হইল মাস্টার, লর্ড, মালিক, অথরিটি, কেয়ারটেকার, ওনার, যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, যিনি বাঁচিয়ে রাখেন, তিনি হলেন রব। বলেন সুবহানাল্লাহ। যখন যা লাগে তখন তা দিয়ে যিনি আস্তে আস্তে পূর্ণতায় পৌঁছান, তিনি হলেন রব। যিনি যখন যা লাগে তখন তাই দিয়া যিনি লালন পালন করেন, তিনি কে? রব। যিনি সব কিছু দেন তিনি হলেন আপনার আমার রব। কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা, আতা কুল্লা শাইইন সুম্মা হাদা। রব মুসা আলাইহিস সালামকে ফেরাউন জিজ্ঞাসা করছিল, ফেরাউন তুমি যে রবের দাওয়াত নিয়ে আইলা আমার কাছে, 30 বছর তো তোমারে আমি লালন পালন করলাম, তোমার রব তো আমি, আবার কোন রবের দাওয়াত লইয়া আসছো? তখন সূরা তাহার ভিতরে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন সুম্মা হাদা, আমি ওই রবের দাওয়াত নিয়ে আসছি যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি সব কিছু দেন, যিনি আবার মানুষকে পথ দেখান, দুনিয়ার লাইনেও পথ দেখায়, জলস্থলে এবং আপনার শূন্য আকাশপথ, জলপথ এবং জমিনের পথ সৃষ্টি করছেন। এরকম জান্নাতে যাওয়ার পথও, হেদায়েতের পথও যিনি দেখান, তিনি হলেন আমার রব। দুনিয়ার পথের খবর আমাদের আছে, আখিরাতে কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে এই খবরটা অনেকের কি নাই। তাহলে পথ যেমন দুনিয়াতে আল্লাহ চলার জন্য পথঘাট সৃষ্টি করছেন, জান্নাতে যাওয়ারও একটা কি আছে? পথ আছে। সেই পথ যিনি দেখান তিনি আমার রব। তাহলে আমি আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য আসছি। কার থেকে? কার দাওয়াত নিয়া? ওই রবের যিনি সব কিছু দেন। তাহলে সব কিছু কে দেয়? আল্লাহ দেয়, এবং যখন লাগে তখন দেয়, আগেও দেয় না, পরেও
দেয় না, প্রয়োজনের সময় দেয়। বুঝেন নাই? যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখন তার খাবারের প্রয়োজন, ওই মায়ের নাভির সাথে একটা তার সংযোগ করিয়া দিয়ে খাবারের ব্যবস্থা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন দুনিয়াতে আসে ডাক্তার তারটা কেটে দেয়, নাভির তারটা কি সংযোগটা কেটে দেয়, তখন সে কি খাবে? তখন আল্লাহ তাআলা আগে অনলাইনে খাবার দিত, এখন ডবল লাইনে খাবার দেয়। মায়ের দুইটা স্তনে আপনার দুধের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা জন্মের আগে কি দুধের ব্যবস্থা হয় না বাচ্চা জন্মের পরে হয়? তাহলে যখন যা লাগে, বাচ্চা যখন 6 মাস হয়ে যায় তখন তরল খাবার নরম খাবার খাইলে হবে না, একটু খিচুড়ি টিচুড়ি খাইতে হবে। দুইটা একটা খোসালো খোসালো দাঁত একটু একটু করে কি 2-1টা দাঁত উঠাইয়া দেয়। কেন? যাতে ওই খিচুড়ি টিচুড়ি খাইতে পারে। যখন 6 বছর 7 বছর হয়ে যায় তখন এই নরম দাঁতে কাজ হবে না, তখন কি এগুলা ফেলাই আবার নতুন দাঁত নিয়ে আসে। তার মানে যখন যেটা লাগে তখন সেটা যিনি দেন তিনি হলেন রব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রব তো হলো উনি যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে যখন যা লাগে তখন তাই দিয়ে লালন পালন করেন, যিনি আমাকে বাঁচাইয়া রাখছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার শরীরের মালিক কি আমি না আল্লাহ? কত মানুষ চলাফেরা করে, হঠাৎ হার্ট অ্যাটাক, হার্ট ফেল করিয়া মারা যায়। তাহলে হার্ট অ্যাটাক তো সে নিজে করে না, তারটা অটোমেটিক আল্লাহর হুকুমেই হয়ে যায়। সে কি চায় সে মরে যাক? সে তো বেঁচে থাকতে চায়, কিন্তু তার হার্ট আল্লাহর হুকুমে চলে, অটোমেটিক সে অফ হয়ে যায়, তখন আর কাজ করে না, হার্টবিট নাই, হার্টের কোনো কার্যকারিতা নাই, হার্ট ফেল হয়ে গেছে গা, হার্ট অ্যাটাক হয়ে গেছে, বাস সে মারা যেতে আসে। তাহলে নিয়ন্ত্রণ করে কে? তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক মানে প্রভাত বা উষা বা সৃষ্টি। তো প্রভাত আর উষা একই, আর সৃষ্টি তো সমগ্র সৃষ্টি, এটাই হলো ফালাক। যেটা আগে ছিল না, জিরো থেকে যা তৈরি করা হয়েছে, যেমন গোটা বিশ্ব জগৎ, এই সবই হলো ফালাক। তাহলে রব্বিল ফালাক মানে কি? সমগ্র সৃষ্টির রব। ফালাক মানে কি? সমগ্র সৃষ্টি। কেউ কেউ উষা বলছেন, যেমন সারা রাত অন্ধকার থাকে, অন্ধকার দূর করিয়া সকালের আলো বের করিয়া আনে কে? আল্লাহ। তাহলে এই হিসাবে সমগ্র সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচানোর ক্ষমতা কার আছে? যিনি রাতের অন্ধকার দূর করিয়া আলো নিয়ে আসতে পারেন, তিনি আপনার আমার জীবনের অন্ধকার বিপদ দূর করিয়া সুখ শান্তি আনতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফালাক, ফালাক মানি হলো মনে করেন কিছু ফাটাইয়া বের করা। এই গোটা পৃথিবী একসময় ছিলই না, কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা মানে ওই অনস্তিত্বের পর্দাকে পাঠাইয়া কোন বইলা সব কিছু সৃষ্টি করে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর ভিতরে এনার্জি, চলাফেরার ক্ষমতা, এগুলা ওই কোন শব্দের পাওয়ারে গোটা পৃথিবীর সমগ্র সৃষ্টি সচল হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একসময় এই পৃথিবী ছিল না, শুধু আল্লাহই ছিলেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি আগেও আছেন, এখনো আছেন, সামনেও থাকবেন। আর সমগ্র সৃষ্টি আগে ছিল না, এখন আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। তাহলে গোটা সৃষ্টি ছিল না ছিল না? বিশ্বজগৎ কি আগের থেকেই ছিল না এক সময় ছিল না? এই বিগ ব্যাং এক সমাজে আবার থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর অর্ডারে সৃষ্টি হয়েছে, আল্লাহর অর্ডারে ধ্বংস হয়ে যাবে। এটাই ফালাক শব্দে প্রমাণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রব্বিল ফালাক মানে শুধু উষা নয়, সমগ্র বিশ্ব জগতের প্রতিটা সৃষ্টি হলো ফালাক। প্রত্যেকটা সৃষ্টি কি? আঠি, বীজ, গর্ভাশয় ফেটে যত প্রাণী, যত পাখি, যত পশু, যত উদ্ভিদ, যত সৃষ্টি বেরিয়ে আসে, কে বার করে? কে বার করে? কে ফাটাইয়া, কে ছিঁড়ে ভেদ করে, ছিন্ন করে, পর্দাকে ফাটাইয়া বের করে কে? আল্লাহ। তাহলে ফালাক তো আল্লাহ ছাড়া যা দেখি আর যা দেখি না সবই ফালাক বা ফাটানোর মাধ্যমে বের করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শব্দ বলেন একটা, অর্থ কি একটা না বিশাল?
কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাকের রবের কাছে আমি আশ্রয় চাই। কেমন পাওয়ারফুল, কারণ গোটা বিশ্ব যার সৃষ্টি, যিনি সমগ্র সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তার কাছে আমি আশ্রয় চাই। তাহলে ক্ষমতাটা কেমন? কোনো একটা সৃষ্টি বাদ পড়ে নাই ফালাকের ভিতরে। ফালাক বললে আর কোনো একটা সৃষ্টি কি বাদ পড়ে নাই। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। মিন মানে হতে, মিন মানে কি হতে, মিনে তবে দিয়া। সবগুলা তো আর আপনার একবারে ডিস্টার্ব করে না। সাপে কামড়াইলে কি পৃথিবীর সব সাপে একবারে কামড় দেয় না একটাই দেয়? মানে করোনা ভাইরাস কি সবগুলো একবারে ঢুকতে পারে না দুই একটা ঢুকতে পারে? তাহলে মিন মানে কি হতে, মানে এই সমগ্র সৃষ্টি হতে কোনো একটা সৃষ্টির অনিষ্ট থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। অর্থাৎ যখন যে আমাকে ডিস্টার্ব করে, যখন যে আমার ক্ষতি করে, তার ক্ষতি থেকে আমি বাঁচতে চাই। তাহলে মিন মানে কি সকল না কিছু আংশিক? আবার সকল একেভাবে। মিন মানে হতে মানে কি তবে জিয়া মানে আংশিক। এখন একজন মানুষ একটা থাপ্পড় দিল, থাপ্পড় কি সবাই মিলে দিল না একজনে দিল? তো কি কুল না মিন? কুল মানে সব আর মিন মানে হতে মানে কিছু অল্প, তাহলে আংশিক। তাহলে গোটা সৃষ্টির অনিষ্ট থেকে তো বাঁচতে চায়, কিন্তু ওদের ভিতর থেকে যেই যখন অনিষ্ট করে তার অনিষ্ট থেকেই কি বাঁচতে। তাহলে মিন হলে হতে, তাহলে সৃষ্টির অনিষ্ট হতে স্রষ্টার কাছে আমরা কি চাই? আশ্রয় চাই। এখানে কিন্তু মিন শাররি মা খলাক, মিন শাররি খলেক বলে নাই, মা খলাক বলছে। খলেক হলো যিনি সৃষ্টি করেন। স্রষ্টার অনিষ্ট থেকে বাঁচো এটা বলে নাই, কিন্তু আমি স্রষ্টার অনিষ্ট থেকে বাঁচতে চাই এটা বলা হয় নাই। সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচতে চাই, তার মানে স্রষ্টা কোনোদিন অনিষ্ট ক্ষতি করে না। বলেন সুবহানাল্লাহ। স্রষ্টা কোনোদিন কোনো ক্ষতি করে না। তাহলে ক্ষতি করে কারা? সৃষ্টি ক্ষতি করে, স্রষ্টা কোনো ক্ষতি করে না। তাহলে এখানে সৃষ্টির অনিষ্ট হতে বলা হয়েছে, স্রষ্টার অনিষ্ট থেকে বলা হয় নাই। কারণ বিয়াদিকাল খায়র, সমগ্র কল্যাণ খায়ের কার হাতে? কি অল্প না সব? তো সব কল্যাণ যদি আল্লাহর হাতে হয়, এখন ইমানি প্রশ্ন, সেটা হলো সব কল্যাণ যদি আল্লাহর হাতে হয়, তাহলে অকল্যাণ যা দেখতে আসি সেগুলা সৃষ্টি করলো কে? তাহলে তো মোমেন মুসলমান আমরা যারা বিশ্বাস করি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে? তাহলে আল্লাহর হাতে যত সব কল্যাণ, অকল্যাণ তার ভিতরে নাই। তাহলে অকল্যাণটা সৃষ্টি করলো কে? তাহলে তো ওই আর এক সম্প্রদায় আছে যারা মনে করে কল্যাণের রব একজন, স্রষ্টা একজন, অকল্যাণের স্রষ্টা আর একজন। আলো সৃষ্টি করছে একজন, অন্ধকার সৃষ্টি করেছেন আর একজন। তার মানে কি ভালো সৃষ্টি করছে একজন, মন্দ সৃষ্টি করছে আর একজন। তাহলে কি শরীক হয়ে গেল না? পার্টনার বানানো হইল না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনাকে সুখে রাখতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আপনাকে ধনী বানাইতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আপনাকে অভাবেও ফেলতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আপনাকে ভালো কাজ করার তৌফিকও দিবে না, আল্লাহ ছাড়া কেউ আপনাকে খারাপ কাজ করাইতেও বাধ্য করতে পারবে না। তাহলে বোঝা গেল সকল ভালো কাজ করার জন্য আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহ তৌফিক লাগবে। সব খারাপ কাজ থেকে বাঁচার জন্য কার তৌফিক লাগবে? আর সুখ শান্তি পাইতে হলো কার সাহায্য লাগবে? বিপদ আপদ থেকে বাঁচতে চাইলেও কার হেল্প লাগবে? তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো মন্দ সব কিছুর মালিক কে? এক আল্লাহ। এক আল্লাহ, দুইজন না। কে? তাহলে বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ কার ভিতরে? কার হাতে? আল্লাহর হাতে। তাহলে এখন যদি তাই হয়, আর অল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, ইমানে মুফাসসালের বিশ্বাস আকীদাও আমাদের যে ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? তাহলে ভালো আর মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হইলে
তাহলে তো আমরা একদিক দিয়ে স্বীকার করতেছি আল্লাহ মন্দ তার ভিতরে আছে, আর একদিক দিয়ে কোরআন বলে না বিয়াদিকাল খয়র, সব কল্যাণ তার ভিতরে। তাহলে এটার উত্তর কি? একটা প্রশ্ন হয় না? একদিক দিয়ে আমরা সারাদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জপি, ওদিক দিয়ে আবার বিশ্বাস রাখি কি যে ভালো ছাড়া আল্লাহর ভিতরে কোনো খারাপ নাই। তো এটার উত্তর হলো যে আসলে শার মানে খারাপ, শাররুন মানে কি? শাররুন অর্থ কথা বলতে হবে। শাররুন মানে কি? মন্দ। শাররুন মানে কি? অনিষ্ট, ক্ষতি। একজন দুইজনে বলতে আছে, সবাই বলতে হবে। হক মানে কি? সত্য। বাতিল মানে কি? খারাপ। তাহলে খয়ের মানে কি? কল্যাণ। কল্যাণের বিরুদ্ধে খয়েরের বিপরীত হলো কি? শার। খায়েরের বিপরীত শব্দটা কি? শার। আর হকের বিপরীতটা কি? বাতিল। তো যদি বলা হয় বিয়াদিকাল খয়র, তোমার হাতেই কল্যাণ, তাহলে বোঝা গেল ওই শারেরও কোনো অস্তিত্ব নাই আর বাতিলেরও কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব একমাত্র হক। কে সে? আল্লাহ। তাহলে দুনিয়াতে যে আমরা শার বা ক্ষতি দেখি সেটা কোত্থেকে? এটা আসলে এর কোনো অস্তিত্বই নাই। যেমন আলো কাকে বলে? বলেন তো, আলো কাকে বলে? যেখানে অন্ধকার নাই। বলেন, সহজ করে বলেন, আলো কাকে বলে? অন্ধকার কাকে বলে? আলো নাই। তাহলে আলো থাকলে আর অন্ধকার থাকে না, আলো না থাকলেই অন্ধকার। খয়ের না থাকলে শার আসে, বুঝেন নাই? আর খয়ের থাকলে শার থাকে না। তাহলে বিয়াদিকাল খয়র, আল্লাহ থাকলে আপনার সাথে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাউযু কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা। এই ফালাক আর খলাক, ফালাক আর খলাক, ফালাক মানে সৃষ্টি, খলাক মানে সৃষ্টি। এই সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচার, মানে ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাই। তা এখন প্রশ্ন হলো, যেহেতু বাতিলের কোনো অস্তিত্ব নাই, গরম কোনটা? যেটা ঠান্ডা না। ঠান্ডা কোনটা? যেটা গরম না। তো কথা তো অল্পতে বুঝছেন, টাইম তো কম, বুঝছেন নাই? তাহলে আল্লাহর কাছে যে আমরা সৃষ্টির অনিষ্ট থেকে পানা চাই বা আশ্রয় চাই, তাহলে অনিষ্ট না থাকলে চাওয়ার জন্য বলবে কেন? অযথা কথা বলবে? এই জন্য বলে যে আসলে আপনার কাছে মনে হচ্ছে অনিষ্ট, হতে পারে ওটা আর একজনের জন্য কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আগুনের কাজটা কিও? জ্বালাই দেওয়া। না জ্বালাইলে ভাতটা রান্না করতেন কেমনে? এত জিনিসপত্র তৈরি হইতো কিভাবে? লোহার জিনিস পোড়াইয়া কত কিছু তৈরি হয় না? তাহলে আগুনের দরকার আছে না নাই? এই আগুন দিয়ে আবার সচিবালয় পোড়াইও ফেলি, তাহলে ক্ষতি হইল না না হইল? ক্ষতি হয়েছে না না হয়েছে? আল্লাহ যদি কোনো কিছু মানে করতে চায়, তার কাজে বাধা দিলে হিতে বিপরীত হয়। জনগণ এখন আওয়ামী লীগের থেকে মনের থেকে দূরে। এখন যদি ওরা আগুন লাগাইয়া ষড়যন্ত্রমূলকও করে যে আমার এখন আগেই ভালো ছিলাম, সামনে ভবিষ্যতে ক্ষতি হবে, উল্টা বুঝবে, মনে করবে ওরা আরো খারাপ। ওই আনসার বাহিনীর সাথে যোগ দিক আর রিক্সাওয়ালার সাথে যোগ দিক আর ইস্কানের লাগে যোগ দিক, মানুষের মনে খালি ঘৃণার সৃষ্টি বাড়তেই কি। বরং তাদের এখন উচিত হইল যে বাংলাদেশের জনগণ এক ভাই করে আওয়ামী লীগ, এক ভাই করে বিএনপি, দুই ভাই তো এক মায়ের সন্তান। আমরা অতীতে দেখে আসছি না, রাজনীতি কারে কয়? যখন যে ক্ষমতায় থাকে তার কাছ থেকে টাকা নিয়ে আর এক ভাই চলে, মিলে জুলেই তো চলে। তো এই নীতিতে আমরা থাকি না, অসুবিধা কি? এখন আর যা হয়ে গেছে হয়ে গেছে, এখন চলতে দেন না। আর বিরোধিতা করলে উল্টে আরো ক্ষতি হবে, ঘৃণার আরো বাড়তেই কি দরকার নাই। আর আগাইয়া আমাদের দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, পরিবারের ক্ষতি। একটা বাড়ি ভোড়াই দিল, ওই বাড়ির ভিতরে শুধু আওয়ামী লীগ থাকে না, বিএনপিও লাভবান হয় বা জনগণ লাভবান হয় কি হয় না? আচ্ছা, বলতে চাইছিলাম কোনটা? যে আগুন। তাহলে আগুনটা কি সবার জন্য ক্ষতি না কারোর জন্য লাভ? কল্যাণ। তাহলে প্রত্যেকটা সৃষ্টির ভিতরে কি আছে? কল্যাণ আছে। সাপের বিষ কামড় দিছে, আপনি মারা গেছেন, এর মানে এই না যে সাপের ভিতরে অকল্যাণ। এই সাপের বিষের দাম অনেক অনেক বেশি। এই বিষ দিয়েই তো মানুষ ব্যথানাশক আপনার ওষুধ তৈরি করে, ইনজেকশন তৈরি করে, পেন কিলার তৈরি হয়। তাহলে কি সাপের ভিতরে অকল্যাণ বলবেন না? আপনারা কামড় দেশে দেখতে আপনার জন্য অকল্যাণ।
তাহলে যিনি সাপ সৃষ্টি করেছেন তার কাছে বলে দেন যে আমি সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচতে চাই। তাহলে এখানে কি করোনা ভাইরাসও আছে কিনা, হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকও আছে কিনা, সমস্ত খারাপ লোক খারাপ জিন সেগুলো আছে কিনা। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। তাহলে এখানে সৃষ্টির ভিতরে যে ক্ষমতা দিয়েছেন তা কল্যাণ, তবে কখনো কখনো কারো জন্য অকল্যাণ বা ক্ষতির কারণ হয়। যেমন রাগ, রাগ কি খারাপ? রাগ তো আল্লাহ দিছে মানুষের ভিতরে। বলেন রাগ কি খারাপ না ভালো? এখন সবাই কয় খারাপ। লেখাপড়া করছে যেভাবে মা বাপে বুঝাইছে সেইভাবে আর কইতে আছে। রাগ না থাকলে এই মেনটেনেন্স বা আপনি অফিস আদালত চালাইবেন কিভাবে, রাষ্ট্র চালাইবেন কিভাবে, প্রশাসন চালাবেন কিভাবে? রাগ দরকার আছে না নাই? এই দেশ ডক্টর ইউনূস যদি রাগ না দেখায়, গরম না হয়, শাসন না করে, মুলুক বে সিয়াসত, মাল বে তেজারত, ইলম বে বাহস, তিন জিনিস না হলে আর তিন জিনিস টিকেই না। আমি লেখাপড়া করিয়ে আসছি ফার্স্ট ক্লাস ফার্স্টে, কিন্তু আমি যদি আলোচনায় না করি, মাদ্রাসা না পড়াই, ইমামতি না করি, তাফসীর না করি, আমার জ্ঞান আমার কাছে থাকবে না, ভুলে যাবো। দেশ যদি শাসন না করে, দেশ থাকবে আর এক দেশের অঙ্গরাজ্য হয়ে যাবে। বোঝেন নাই? তাহলে দেশ শাসন করতে গেলে গরম হাতের লাঠি চালাইতে হবে কি হবে না? এখন দেশ চলে না এমনি, আবার আমলারা বেতন বাড়ানোর লাগে কয়। আগে যে পরিমাণ বাড়াইছে, কোন সরকারে কি এত টাকা বাড়াইছিল? লোভ করতে করতে তো এই পর্যন্ত আইসো, আরো লোভ করতে থাকো। ডান্ডার বাড়ি ছাড়া এগুলা সোজা করা যাবে না। দরকার আছে না নাই? তাহলে দেশ শাসন করতে হবে, তাহলে দেশ সুন্দরভাবে। আর একটা কি, মাল ব্যবসা না করে দোকানে ফেলাইয়া তালা মাইরা তুইয়া বাড়ি যানগা, 1 বছর 2 বছর পরে এসে দেখবেন যে মাল আগের মতন আছে না, নষ্ট হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, ইঁদুরে খাইয়া শেষ করছে, মাল শেষ না। তাহলে এগুলা কি ব্যবসা করতে হবে কি হবে না? তাহলে এরকম ভাবে রাগ দরকার আছে না নাই? তাহলে যৌন সেক্স এটা কি দরকার নাই? কত হালুয়ার দোকান বন্ধ হয়ে যাইব গা, কি এটা না থাকলে? এটা দরকার আছে না নাই? তাহলে তো নাতিপুতির মুখ দেখতে পারবেন না। তাহলে যৌন চাহিদা না থাকলে এতগুলা মানুষের ওয়াজ করতাম কেমনে? বহুত আগেই তো শেষ হয়ে যেত পৃথিবী। তাহলে জাগা মতন তো থাকতে হবে, বিয়ে করিয়া যৌন চাহিদা পূরণ করতে হবে, জেনাবে বিচারে যাওয়া যাবে না, এটা ঠিক আছে। কিন্তু যৌন চাহিদা, যৌন শক্তি, কুওয়াতে মর্দামি, জিসমানি, রুহানি, ইমানি সব ধরনের কুওয়াত শক্তি লাগবে কি লাগবে না? এটা কি অকল্যাণ মনে করেন নাকি কল্যাণ? তাহলে পূর্ণাঙ্গ একজন মর্দে মুজাহিদ, আপনার সব জায়গা জেহাদ চালাইতে হবে। আপনার ওয়াইফের কাছেও কি পূর্ণাঙ্গভাবে জেহাদ করার শক্তি, আপনার অস্ত্র শস্ত্র ঠিক থাকতে হবে না? তাহলে এটা কি অকল্যাণ না কল্যাণ? এটাও কল্যাণ। তাহলে পৃথিবীতে আমার একটা জিনিস দেখাইয়া দেন যে এটার ভিতরে অকল্যাণ আছে। আপনার জন্য অকল্যাণ হইলো আর একজনের জন্য কি? আপনি এই